সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিওটি প্রিভিউতে আপনি যে ডিজে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট এই দুটি যে দেওয়া আছে, এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নিলে আপনার প্রথমে চলে আসবে বিটমার্ক প্রজেক্ট এবং এরপরে চলে আসবে শেক ইফেক্ট প্রজেক্ট। তো এখান থেকে আপনি প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, ফটো অ্যাড করে নেওয়ার জন্য এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ওই ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটা অপশন আছে, সো এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে ফটোটি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন। সেই ফটোর লেয়ারের উপর ক্লিক করে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পরে এই তীর আড়াইচনাটিতে ক্লিক করবেন এবং পরে বিটমার্ক পর্যন্ত আসবেন এবং বিটমার্ক থেকে ফটোর বাড়তি অংশটি এই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। লেয়ারটির উপর ক্লিক করে এখানে আবার আপনি প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার আপনি এই তীর আড়াইচনাটিতে ক্লিক করবেন এবং ফটোর বাড়তি অংশটি এই অপশনটিতে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো বন্ধুরা, এই তীর আড়াইচনাটিতে ক্লিক করবেন, আবার এখান থেকে আপনি বাড়তি পার্টটি কেটে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে প্রথমে যে ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন। নিচে আসার পরে প্রথমে যে ফটোটি আছে এই ফটোটিতে আপনাকে ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করে নিতে হবে। সো উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে এখানে যে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 2, সো উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে ওপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে। সো বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 3, সো উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 4 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে এই প্রথম বিটমার্ক পর্যন্ত আসবেন, আসার পরে উপরে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, এই তীর আড়াইচনাটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এর পরের ফটোগুলিতে আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে ইফেক্ট নাম্বার যে 5 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। সো কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে। সো বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে উপরে যে ফটোটি আছে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। সো পেস্ট ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে। সো বন্ধুরা, এই যে এখানে দেওয়া আছে এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 5টা অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা, শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে, সো এই ফটোর লেয়ারের উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার দেখে নেবেন যে কোথায়
কোথায় ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে। সো বন্ধুরা এই যে এখানে দেওয়া আছে, ওপরে যে ফটোটি আছে এই ফটোর লেটের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট টিপেট করে নেবেন। সো পেস্ট টিপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 6 দেওয়া আছে। সো বন্ধুরা এই যে এখানে দেওয়া আছে, ওপরে এই ফটোর লেটের উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট টিপেট করে নেবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 6 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি প্রথমে চলে আসবেন, প্রথমে আসার পরে আবার আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে সো বন্ধুরা এগুলিতে আপনি সবগুলি রাইট যেন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশান আছে সো এখান থেকে আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পরে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে যে তীর আড়ে চিহ্নটিতে একটি অপশান আছে সো এই অপশানে ক্লিক করে এখানে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস এডিটিং ভিডিও যদি আপনিও পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।